মানিকগঞ্জের সিংগাইরে একটি ঝোপ থেকে মারিয়া নামে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীর খণ্ড বিখণ্ড উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জার্মিতা ইউনিয়নের চন্দননগর এলাকার কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে উদ্ধার করা হয়। মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর মারিয়া আক্তার মাহি নামের ১৪ বছরের এক কিশোরীর দ্বিখণ্ডিত, অর্ধগলিত এবং অ্যাসিডে ঝলসানো উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদের আজকে যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং অন্যরকম ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামিতা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশের পরিত্যক্ত ভিটা থেকে এসিডে ঝলসানো এবং দ্বিখণ্ডিত একটি ঝুলন্ত উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনাটি ঘটে গতকাল ২১ জুন রোববার বিকেলে। অর্থাৎ এটি গতকালকের ঘটনা। হ্যাঁ, গতকাল স্থানীয় লোকজন সেই যে পরিত্যক্ত ভিটা তার আশেপাশে যারা চলাফেরা করছিল তারা একটি উৎকট গন্ধ পায়, এবং গন্ধের অনুসন্ধান করতে গিয়ে দেখে যে জঙ্গলের ভেতর কিছু একটা ঝুলছে, এবং তারা কাছে গিয়ে দেখতে পায় একটি অর্ধেক গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায়, এবং তার যে নিচের অংশ সেটা মাটিতে পড়ে আছে, এবং আরেকটি মাংসপিণ্ড সেটি আলাদা পড়ে আছে, এবং সেখানেই একটি স্কুল ব্যাগ, জুতা এবং আরো কিছু আলামত তারা দেখতে পায়। তখন তারা ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে তাৎক্ষণিকভাবেই যে সিংগাইর থানা সেখানে ফোন করার পর তাৎক্ষণিকভাবে সিংগাইর থানা পুলিশ সেই ঘটনাস্থলে আসে, এবং এসে এই অবস্থায় যখন দেখে তখন তারা এই সুরতহাল করতে থাকে। সেই সাথে তাদের থানায় কিছুদিন আগে যে মিসিং ডায়েরি করা মারিয়া আক্তার মাহির যে পরিবার, সেই পরিবারেও খবর দেয়। পরবর্তীতে মারিয়া আক্তার মাহির অভিভাবক তারা ঘটনাস্থলে এসে সেই স্কুল ব্যাগ এবং জুতা জোড়া দেখে তারা চিহ্নিত করতে পারে এটি মাহির। এই যে মারিয়া আক্তার মাহি, তার বয়স ১৫ বছর, এবং সে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। সে স্থানীয় শাহরাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী, এবং গত ১৫ জুন সে যে তার স্কুল, সেই স্কুলে একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে টিফিনের বিরতির যে সময়টুকু, এই সময়ে তার সাথে সেই স্কুলেরই ১০ম শ্রেণীর ছাত্র আলিফ হোসেন, তার সাথে অন্য একটি ফাঁকা ক্লাসরুমে তাদের দুজনের একটি অন্তরঙ্গ এবং আপত্তিকর সিসিটিভি ফুটেজের কারণে তাদের দুজনকে স্কুল কর্তৃপক্ষ ডেকে নিয়ে যায়, এবং এই আপত্তিকর ভিডিও ফুটেজের কারণে স্কুল কর্তৃপক্ষ তাদের দুজনকেই ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে কারণে স্কুল কর্তৃপক্ষ এই যে দুই ছাত্রছাত্রী তাদের যে অভিভাবক তাদেরকে খবর দেয়, এবং পরবর্তীতে মাহি এবং আলিফের যে অভিভাবক তারা স্কুলে আসে, এবং স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্য থেকে আলিফকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়। পরবর্তীতে মাহির যে পরিবারবর্গ তাদের কাছে যখন মাহির টিসি দেয়, তখন তারা তাদের যে মেয়ে তাকে বুঝে নিতে চায় স্কুল কর্তৃপক্ষের কাছে। তখন স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের কাছে মাহিকে বুঝিয়ে দিতে পারেনি, এবং কারণ হিসেবে তারা বলেছে মাহি অন্য কোথাও খেলতে চলে গিয়েছে, যার কারণে মাহিকে তারা স্কুলে পায়নি। এই ঘটনার পরেই কিন্তু মাহি নিখোঁজ ছিল, এবং গত ১৫ তারিখ থেকে এই যে মাহির সন্ধান পেল এই যে ৬ দিন, এই ৬ দিন কিন্তু মাহি নিখোঁজই ছিল। ১৫ তারিখ নিখোঁজ হওয়ার পর মাহির যে অভিভাবকরা তারা স্থানীয় সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করে, এবং ডায়েরির পর তারা খোঁজাখুঁজি করলেও মাহিকে কিন্তু খুঁজে পায়নি। যখন মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে মাহির সাথে যে সহপাঠী ছিল আলিফ, যার সাথে মাহিকে ওটিসি দেওয়া হয়েছিল, এই আলিফের কাছে মাহির কোনো তথ্য ছিল কিনা, বা তার কাছে কোনো জিজ্ঞাসাবাদ করেনি মাহির পরিবার? যে ঘটনার কারণে তাদের দুজনকেই টিসি দিল স্কুল থেকে, সেই ঘটনা কিন্তু আমরা ধারণা করতে পারি একটি প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল। এবং আপনি জানেন যে গ্রামের যে এই যে প্রেম ঘটিত ব্যাপারগুলো, এগুলো কিন্তু অভিভাবকরা মেনে নেয় না। সেক্ষেত্রে এখানে আরেকটা বিষয় কিন্তু আছে, সেটি হচ্ছে এরা দুজনই কিন্তু কিশোর কিশোরী, একদম অপ্রাপ্ত বয়স্ক, মাত্র ৮ম শ্রেণীতে পড়ে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ছোট মানুষ হিসেবেই বিবেচনা করতে পারি, যে তাদের ওই বোধ বুদ্ধিটা হয় নাই যে আসলে প্রেম ভালোবাসা কি, বিয়ে কি, এটা আসলে কোন পর্যায়ে যাবে। এবং আপনি জানেন যে এই বয়সের যে এই যে আবেগীয় ব্যাপারটা, এটা কিন্তু তরুণ তরুণীদের মনে কিন্তু গভীরভাবে দাগ কাটে, এবং সেটা কিন্তু তারা সিরিয়াসলি নেয়। সেই ক্ষেত্রে তাদের অভিভাবক
পরিবারদের ধারণা ছিল যে মারিয়ার এই ঘটনার পর সে গভীরভাবে কোনো দুঃখ পেয়েছে এবং সেই কারণে সে অভিমান করে হয়তো কোথাও পালিয়ে রয়েছে, এমন একটি ধারণা ছিল। তারপরও তাদের অভিভাবকদের পক্ষ থেকে তাদের যে জায়গাগুলো খোঁজার সেগুলোতে কিন্তু খুঁজছিল, যার কারণে তারা কিন্তু একটি সাধারণ ডায়েরিও করেছিল থানায়, এবং সে ভিত্তিতে পুলিশও কিন্তু খোঁজ খবর করছিল। হয়তো তারা এটা চিন্তাও করতে পারেনি যে এরকম একটি বিভৎস ভাবে তাদের মেয়েকে ফিরে পেতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই যে মারিয়া আক্তার মাহির সাথে যে ছেলেটির সম্পর্ক আলিফ হোসেন, তার এখানেও কিন্তু তাদের পরিবার খোঁজ করেছে এবং তার কোনো খোঁজ পায়নি। পরবর্তীতে তাকে পাওয়া গেল ঠিকই, কিন্তু এই যে এই বিভৎস অবস্থায়। এই ঘটনাটি সেই এলাকায় কিন্তু চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই যে বিভৎস ধরনের এবং শুধু সেটা হচ্ছে একটি কিশোরীকে পর তার আলামত নষ্ট করার জন্য তার দ্বিখণ্ডিত করা হয় এবং তার মুখমণ্ডল এবং যে লজ্জাস্থান সেখানেও কিন্তু অ্যাসিড দিয়ে ঝলসে ফেলা হয়। পরবর্তীতে সেই উপরের অংশকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এক প্রকার আমরা বলতে পারি যে এটাকে আলামত নষ্টের জন্য করেছে সম্ভবত। তারপরে কিন্তু এই যে আলামত সেটি কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ, যেমন ব্যবহৃত যে সরঞ্জাম সেগুলো কিন্তু পেয়েছে পুলিশ ঘটনাস্থলে, এবং সেখানে কিন্তু মাহির যে জুতা জোড়া সেটা ছাড়াও অন্য একটি জুতাও পেয়েছে পুলিশ, যার কারণে হচ্ছে সেখান থেকেও কিন্তু অপরাধীকে শনাক্ত করা বেশি একটা অসম্ভব হবে না। আচ্ছা, এই ঘটনায় পরবর্তীতে থানা থেকে আপনাদের কাছে কি আপডেট আছে, কি জানিয়েছে? সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলামের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আমাদেরকে জানিয়েছেন এই যে এই ঘটনাটি এর আগেই কিন্তু যে মাহির যে পরিবার তারা একটি সাধারণ ডায়েরি করেছিল থানায়, এবং সেই ভিত্তিতে তারা তো মাহিকে খুঁজতেই ছিল, এবং পরবর্তীতে খবর পেয়ে যখন এই উদ্ধার করলো এবং মাহির পরিবার সেটি চিহ্নিত করতে পারলো, তখন পুলিশ সেই উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়, এবং পরবর্তীতে এই যে সাধারণ ডায়েরি সেটি কিন্তু মামলা আকারে নিয়েছে পুলিশ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার যে সহপাঠী ১০ম শ্রেণীর ছাত্র আলিফ হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ চলমান রেখেছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকে যে ঘটনাটি আমরা জানলাম এটি কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয়, যে একটি 14 বছরের কিশোরী যে আসলে তার ভিতরে হয়তো প্রেম ভালোবাসা কি জিনিস বা সংসার জীবন সেগুলি বুঝে ওঠার বয়স হয়নি, অথচ তাকে প্রথমে পরবর্তীতে তাকে ক্ষান্ত হয়নি পাষণ্ডরা, তাকে দ্বিখণ্ডিত করে পরবর্তীতে আবার তার ঝলসে দিয়েছে অ্যাসিড দিয়ে। ঠিক কতটা যন্ত্রণায় একটি নিষ্পাপ প্রাণকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে তারা, এটা আসলে হয়তো ওই ভুক্তভোগী ছাড়া আর কারো অনুভব করার মতো ক্ষমতা নেই। আসলে এই ঘটনায় পরবর্তীতে কি আপডেট আসে সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায়।